তো হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের সাথে আছি ঈশান রায়, আর আজকে আমি তোমাদেরকে ম্যাথস পেজ নম্বর 131 এর 4 নম্বরের প্রশ্ন করব, অর্থাৎ মার্কস 2 4 নম্বরে যে 12টি প্রশ্ন থাকে, যে কোনো 10টি লিখতে হয়, তো আমি 12টি প্রশ্নই তোমাদেরকে সলভ করে দেবো। তো দেখো, 4-এর 1 নম্বরে কী রয়েছে? 4-এর 1 নম্বরে রয়েছে simple interest on some principal in 10 years is 2/5 times of amount. ওকে, সিম্পল ইন্টারেস্ট হলো সাম প্রিন্সিপাল, মানে কিছু আসলের সিম্পল ইন্টারেস্ট কী হলো 2/5 টাইম অফ অ্যামাউন্টের 2/5 টাইম, অর্থাৎ 2/5 ইন্টু অ্যামাউন্ট ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট, সেটাই এখানে বলেছে। টাইম দিয়েছে কত? 10 ইয়ার্স। এবার কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামের যে রেট অফ ইন্টারেস্টটা, সেটা আমাদের বের করতে হবে, মানে হলো সুদের হার। তো লেট প্রিন্সিপাল বি এক্স। ওকে, টাইম কত? টাইম টি ইকুয়াল টু 10 ইয়ার্স। আর রেট অফ ইন্টারেস্ট কত? এটা হলো বের করতে হবে, আর ইকুয়াল টু আমাদের বের করতে হবে। ওকে, আর আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ওকে, তো আমরা এবার আমরা কি করব? আই ইকুয়াল টু কী পাবো? দেখো, আমরা পি এর মান কত? পি এর মান এক্স, টি এর মান হলো 10, আর আর এর মান আমাদেরকে বের করতে হবে বাই 100। এবার একটা একটা শূন্য কেটে গেল। ওকে, তাহলে এখানে থাকলো কি? এক্স আর বাই 10। এটা আমরা আই ইকুয়াল টু পেলাম। এবার আমরা কি জানি? অ্যামাউন্ট মানে হলো সুদ আসল। ওকে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাকে বলে অ্যামাউন্ট। আমরা বাংলায় বলি সুদ প্লাস আসল, সুদ আসল। তো অ্যামাউন্ট কী হবে? প্রিন্সিপাল কী ছিল? এক্স, আর ইন্টারেস্ট আমরা কী পেলাম? এক্স আর বাই 10। ওকে, এটা আমরা প্রিন্সিপাল পেলাম। এবার আমাদের প্রশ্নানুসারে কি বলেছে? দেখো, প্রশ্নানুসারে বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, বলেছে কি অ্যামাউন্টের 2/5 করলে আমাদের ইন্টারেস্ট হবে, মানে ইন্টারেস্ট ইকুয়াল টু 2/5 টাইমস অফ অ্যামাউন্ট। ওকে, তাহলে 2/5 ইন্টু অ্যামাউন্ট ইকুয়াল টু ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের এ এর মান আমরা কত পেলাম? এই অ্যামাউন্ট এ ইকুয়াল টু পেলাম হলো এটা। তাহলে আমরা অ্যামাউন্ট পেলাম হলো 2/5, অ্যামাউন্টটা কত পেলাম? এক্স প্লাস এক্স আর বাই 10। ওকে, ইকুয়াল টু আই কত পেলাম? আই পেলাম এক্স আর বাই 10। ওকে, তো এবার আমরা কি করব? এবার আমরা এক্সটাকে কমন নেব। এক্সটাকে কমন নিলে কি থাকবে? এখানে থাকবে 1 প্লাস আর বাই 10। এখানে এখানে তো কিছুই করিনি, এক্স আর বাই 10। তো এই এক্স দেখো কেটে গেল। ওকে, 2/5 প্লাস 2/5 ইন্টু আর বাই 10 ইকুয়াল টু আর বাই 10। এভাবে কেন রাখলাম? এই আর বাই 10, এখানেও আর বাই 10 আছে, আমাদের ক্যালকুলেশন করতে একটা সুবিধা হবে, ওই কারণে এটাকে আমি 2/15 করলাম না, 50 করলাম না। ওকে, তো আমাদের পরের লাইন এখান থেকে যাবে, এখান থেকে কী যাবে? 2/5 ইকুয়াল টু আর বাই 10 মাইনাস 2/5 ইন্টু আর বাই 10। এবার আমরা দেখো আমাদের কি বলেছে। এবার হলো ধরো 2/5কে আমরা এপাশে রেখে বাকিগুলোকে আমাদের ওই দিকে পাঠিয়ে দিলাম, তাই আমাদের সাইন চেঞ্জ হয়ে গেল। ওকে, এবার আমরা দেখো 2/5, এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হলো দেখো তাহলে কী হবে? আর বাই 10 কমন নিতে পারি, তাই তো? আর/10 যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে 1 মাইনাস 2/5। এই কারণে আমি এই আর/10কে আলাদা রেখেছিলাম, এর সাথে ক্যালকুলেট করিনি। ওকে, তাহলে এবার দেখো এখানে আমাদের 2/5 ইকুয়াল টু আর/10। এখানে দেখো 5 হলো এলসিএম, তাহলে 5 মাইনাস 2। ওকে, তাহলে এবার কী হবে? 2/5 ইকুয়াল টু আর/10 ইন্টু উপরে তাহলে কী হবে? 3/5।
5, তাই তো? তাহলে এই 5 5 নিচে কেটে গেল। ওকে, তাহলে এবার কি হলো, থাকলো 3r/20। ওকে, সো r ইকুয়াল টু 20/3। তাহলে 20কে আমরা 3 দিয়ে মাল্টিপল করব, তাহলে উপরে যাবে 2, নিচে হবে 3। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 6 ইন্টু 2/3%। রেট অফ ইন্টারেস্ট 6 ইন্টু 2/3%। এবার আমরা 4-এর 2 নম্বরে যাব। 4-এর 2 নম্বরে কী বলেছি দেখো, ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন n years at certain rate of compound interest per annum, then in what time that sum of money will become 4 times itself? ওকে, তো এটা কি বলেছে, কোনো মানি 2 ইয়ার্সে কি হয়, ডাবল হয়। আচ্ছা, এটা আমরা ইউনিটারি মেথড প্রসেস প্রক্রিয়া ইউজ করে খুব সহজে করে ফেলবো। ঠিক আছে, দেখো, দ্য মানি বিকাম 2, ডাবল মানে 2 ইন n ইয়ার। ওকে, তাহলে দ্য মানি বিকাম 1 ইন n/2 years, so the money 4 ডাবল 4 in, তাহলে কী হবে, n ইন্টু 4/2 ইয়ার্স, তাহলে এটা হবে 2। ঠিক আছে, ইকুয়াল টু 2n ইয়ার্স। তাহলে অ্যান্সার কী হবে, 2n ইয়ার্সে এই টাকাগুলো কী হবে, ফোর্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে জাস্ট বলে দিছে রেট অফ ইন্টারেস্ট পারে না, মানে একটা চক্রবৃদ্ধি হার, শুধু এটা বাড়ে। তো এটা আমরা ইউনিটারি মেথড ইউজ করে করতেই পারি, নো প্রবলেম। এবার আমাদের 4-এর 3 নম্বরে চলে যাব। 4-এর 3 নম্বরে কি বলেছে, রেশিও অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ A, B অ্যান্ড C ইজ 3:8:5। তাহলে ABC এর মূলধনের অনুপাত দিয়েছে হলো 3:8:5। দ্য প্রফিট পোর্শন অফ A ইজ ₹60 লেস দেন দ্যাট অফ C। মানে A এর যে প্রফিট C এর থেকে 60 টাকা কম, তাহলে টোটাল প্রফিট কত হবে লেখো। ঠিক আছে, তাহলে কি লিখবো, রেশিও অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট of A, B and C ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে 3:8:5। ওকে, আর এটাই এদের কি, রেশিও অফ প্রফিট। এটা হলো লভ্যাংশের অনুপাত। এবার আমরা ধরে নেব, লেট দ্য প্রফিট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই স্টার মার্কস দেবে, প্রফিট পোর্শন অফ সি ইকুয়াল টু এক্স রুপিস এক্স। ওকে, দ্য প্রফিট পোর্শন অফ সি ইকুয়াল টু রুপিস এক্স, তাহলে দ্য প্রফিট পোর্শন অফ এ, তাহলে এ কত হবে, রুপিস এক্স মাইনাস 60, কারণ কি সি এর থেকে 60 টাকা কম এর। ওকে, তাহলে এদের দুজনের রেশিও কি হলো, দ্য রেশিও অফ প্রফিট অফ এ অ্যান্ড সি, তাহলে কী হবে, এর কত, এক্স মাইনাস 60 আর সি এর হলো এক্স। ঠিক আছে, এটা হলো এদের রেশিওর যে অনুপাত সেটা। এবার প্রশ্ন অনুসারে কী হবে, সো তাহলে এদের একটা, এই এ আর সি এর এই একটা অনুপাত রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু, ওটা আমরা লিখতে পারি, সো এক্স মাইনাস 60 টু এক্স ইকুয়াল টু এর কত 3 এবং সি এর হলো 5। ওকে, বা এক্স মাইনাস 60/x ইকুয়াল টু 3/5। ওকে, সো বা তুমি অর লিখবে, অর বা মানে হলো অর। ওকে, 5x কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা হলো
5x minus 3x equal to 300, ওকে। তাহলে 2x equal to 300, তাহলে x equal to 300 by 2, x equal to 150, ওকে। তাহলে x এর মান কি পেলাম 150। এবার হলো তাহলে আমরা তাহলে c এর প্রফিট পেলাম 150, ঠিক আছে। তাহলে দ্য প্রফিট অফ এ, দ্য প্রফিট PROFIT প্রফিট অফ C equal to rupees 150 and the profit of A equal to কি হবে 150 minus 60, ওকে, রুপিস এত। তাহলে কত হবে রুপিস 90। তাহলে এর প্রফিট কত পেলাম 90। এইবারে দেখো আমরা ধরে নেব, আচ্ছা এটা মুছে দিলাম, হ্যাঁ সবাই লিখে নিয়েছো আশা করি, এটুকু মুছে দিই। তাহলে এবার আবার ধরে নেব, আবার লেট প্রফিট অফ বি ইকুয়াল টু রুপিস ওয়াই, ঠিক আছে। প্রফিট অফ বি এর প্রফিট কত ওয়াই, রুপিস ওয়াই ধরে নিলাম। সো রেশিও প্রফিট of B is to C equal to Y is to C এর কত পেলাম 150, তাই তো। তাই আমরা কি জানি এই Y is to 150 এদের একটা কি রয়েছে, এদের একটা কিন্তু অনুপাত রয়েছে, রেশিও রয়েছে, সেটা কত 8:5। Y by 150 equal to 8/5, okay। 5y equal to 150 into 8, y equal to 150 into 8, 5, 30। তাহলে বি এর প্রফিট কত পেলাম, the profit of B equal to rupees 240। এবার আমাদের চেয়েছে কি টোটাল প্রফিট, সো টোটাল প্রফিট এর কত ছিল 90, বি এর কত ছিল 240, সি এর কত 480। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার টোটাল প্রফিট রুপিস 480, এত টাকা, ওকে। তাহলে 4 নম্বরে বলেছে দেখো, if both roots of k minus 2x square plus k minus 4x plus k minus 3 equal to 0 are 0, then find the value of k। মানে বলেছে এই একটা ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনে দুটো রুটসই মানে 0, তাহলে কে এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। তাহলে লেট দ্য রুটস বি আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে, আলফা অ্যান্ড বিটা দুটো রুটস ধরে নিলাম। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। সো আলফা প্লাস বিটার মান কি বি বাই এ মাইনাস বি বাই এ, ওকে, ইকুয়াল টু 0। তাহলে মাইনাস বি কত, এবার ইকুয়েশনটা লিখি আমরা। ইকুয়েশন কি আছে, ইকুয়েশন আছে কে মাইনাস 2, তাহলে এ ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা ক্যাপিটাল এ লিখি না স্মল এ লিখি, a equal to k minus 2, b equal to k minus 4, c equal to k minus 3, ওকে। তাহলে মাইনাস অফ k minus 4 নিচে a এর মান যাবে হলো k minus 2 equal to 0, ওকে। তাহলে এই 0 এর সাথে মাল্টিপল হয়ে 0 হয়ে গেল।
তাহলে মাইনাস অফ কে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, সো মাইনাস কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো, সো মাইনাস কে ইকুয়াল টু মাইনাস ফোর, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, কে ইকুয়াল টু ফোর, কে মানে একটা কী পেলাম ফোর। তো আরেকটা দেখবো হলো এবার হলো প্রোডাক্ট অফ টু রুটস, তাহলে প্রোডাক্ট এটাও জিরো হবে, তাহলে প্রোডাক্টের মান হলো কি সি বাই এ ইকুয়াল টু জিরো, তাহলে সি এর মান কত কে মাইনাস থ্রি, আর এ এর মান হলো কে মাইনাস টু ইকুয়াল টু জিরো, সো এটা এর সাথে জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে, তো কে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, কে ইকুয়াল টু প্লাস থ্রি, তাহলে কে এর মান হলো দুটো, একটা হলো 4,3, এটা হবে অ্যান্সার। ওকে, ভ্যালু অফ কে ইজ 4,3, 4 and 3। ওকে, 4-5 নম্বরে যাবো আমরা। দেখো বলেছে দ্য মিন প্রপোর্শনাল অফ এক্স প্লাস টু অ্যান্ড এক্স মাইনাস থ্রি ইজ এক্স, দেন দ্য ভ্যালু অফ এক্স। ওকে, তাহলে এক্স এর মান বের করতে বলেছে, যেখানে মিন প্রপোর্শন দিয়েছে, মিন প্রপোর্শনাল মানে সমানুপাতিক। ওকে, তাহলে এটি আমরা দুইভাবে করতে পারি। একটা হলো যেমন এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু আবার এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এভাবে আমরা করতে পারি। ওকে, সো আমরা কোনাকুনি গুণ করলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা হবে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, সো এবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার হলো এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স ইকুয়াল টু সিক্স, সো এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স। এটা একটা প্রসেস। আরেকভাবে আমরা করতে পারি, মিন প্রপোর্শন মানেই হলো রুট, স্কোয়ার রুট যেটা হলো, ঠিক আছে। তাহলে আমরা এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার রুট করে আমরা ইকুয়াল টু এক্স করেও আমরা এর মানটা বের করতে পারি। এটা হলো অন্য নিয়ম, ঠিক আছে। এটা হলো কী লিখবো, এটা এখানে লিখে দিই, ঠিক আছে। না এটা অন্য রুলস আর কি, তো তোমরা এটা ফলো করবে। এবার আমরা কি করলাম, এই রুটটাকে বসিয়ে দিলে সে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই যে এটা এসে গেছে। তার পরে যেমন লিখলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, সো মাইনাস এক্স ইকুয়াল টু সিক্স, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স। তো মাইনাস সিক্স হলো অ্যান্সার। 6 নম্বর করবো। তো 6 নম্বরে কী বলেছে, 6 নম্বরে বলেছে দেখো, two equal circles of radius 10 cm intersect each other. If the common chord is 12 cm and then find the distance between their center. এই অঙ্কটা বহুতবার করেছি, তো খুবই ইম্পর্টেন্ট। তো তোমার এবার আঁকি, দেখো দুটো ট্রায়াঙ্গেল একে অপরকে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। এটা মনে করো এই পয়েন্টটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি, ঠিক আছে। এটা ইন্টারসেক্ট করেছে। এবার এটা হলো তাদের কমন কর্ড, বেঁকে গেল, যাই হোক ধরে নিয়েও সোজা আছে আর কি, স্ট্রেট রয়েছে। তো এটা আমরা জুড়ে দিলাম, এটার নাম দিলাম এই এবি হলো তাদের কি কমন কর্ড। ওকে, তারপর এটাকে দিয়েছে 8, এটা হলো এদের রেডিয়াস, ওটা হলো 8 সেন্টিমিটার দিয়েছে। তাহলে এই দেখো এটা ইকুয়াল টু কিন্তু এটা হবে, কারণ কি একটা স্ট্রেট লাইন টেনেছি, তার মানে এটা কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ও দিই, তাহলে এও ইকুয়াল টু কিন্তু ওবি বা বিও, এটা কিন্তু অবশ্যই হবে। ওকে, তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের বের করতে হবে এদের ডিস্টেন্স, অর্থাৎ ওসি আর ওডি, মানে এই এদের হলো ডিস্টেন্সটা কতটা সেটা বের করতে হবে, মানে সিডি এর মান বের করতে হবে। ওকে, এবার দেখো, এবার আমাদের কি বলেছে, এবি কমন কর্ড 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। ওকে, তাহলে সিএ ইকুয়াল টু ডিএ,
ইকুয়াল টু 8 সেন্টিমিটার, কারণ কি রেডিয়াস অফ সেম সার্কেল, সেম সেম, এটাও সেম, এটাও সেম, তাই তো। এবার সিডির মান বের করতে হবে। এবার দেখো আমরা লিখি ফ্রম ট্রায়াঙ্গেল এসিও ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি হলো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে এসি হবে হাইপোটেনিয়াস, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওকে, তাহলে এসি মানে কি, এসি মানে হলো তাহলে এসির মান হলো 8, তাই তো। 8 ওখানে আমরা লিখেছি, না 10 সেন্টিমিটার দিয়েছে এটা বইয়ে, 10 সেন্টিমিটার দিয়েছে, দেখো মিলিয়ে নাও, আমি 8 লিখেছি, 10 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হবে 10 স্কোয়ার, ওকে, এসি এর মান 10 স্কোয়ার। আর দেখো ওয়ে কত, ওয়ে হলো এই যে ওএ, তার মানে এটা পুরোটা যদি 12 হয়, ঠিক আছে, এ বি যদি 12 হয়, তাহলে ওএ কত হবে, 12 এর হাফ 6 সেন্টিমিটার, ওকে। তাহলে ওএ হবে 6 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ঠিক আছে, বা ওসি স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, ওকে। ওসি ইকুয়াল টু √100 মাইনাস 36, ওকে। তাহলে কী হবে, এখানে হবে 64, 100 থেকে যদি আমরা 36 মাইনাস করে দিই তাহলে 64। সো ওসি ইকুয়াল টু কত হবে, 8। তাহলে ওসি যদি 8 হয় তাহলে ওডিও 8 হবে, কারণ কি ওসি ইকুয়াল টু ওডি, ওকে। তাহলে সিডির মান কত, সিডির মান হলো 8 প্লাস 8 ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তোমরা এটা দেখো, এটা আমি খেয়াল করিনি প্রথমে, এটা 10 সেন্টিমিটার দিয়েছে, দেখো এখানে রেডিয়াস অফ 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার দিয়েছে, ওকে। আমি ভুল করে 8 সেন্টিমিটার লিখে দিয়েছি, 10 সেন্টিমিটার দিয়েছিল, আমি পরে খেয়াল করলাম বইতে যে এটা তো 10 সেন্টিমিটার দিয়েছে, তো আমি 8 সেন্টিমিটার কেন লিখছি। তো এটা ছিল 6 নম্বর। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। তো এবার আমরা 4-এর 7 নম্বর করব। তো এবার আমরা 4-এর 7 নম্বর করবো। 4-এর 7 নম্বর মানে 7 নম্বরে কী বলেছে দেখো, 4-এর 7 নম্বরে বলেছে 3 points A, B, C lie on the circle of center O such that AOCB becomes a parallelogram, then AOC এর মান কত। তো একটা সার্কেল যার সেন্টার ও নিয়েছি, আর এ বি সি 3টে পয়েন্ট, এটা হলো এই সার্কেলের উপরে, তারপর আমরা কি করেছি, জয়েন করে দিয়েছি, একটা প্যারালেলোগ্রাম হয়েছে, ওকে। তো চলো এবার আমরা আমাদের কি একটা মান দিয়েছে হলো, আচ্ছা কোনো মান দেয়নি, এটা হলো সাইক্লিক 3টে পয়েন্ট জয়েন হয়েছে, ঠিক আছে। এবার আমরা এটা এঁকে নিলাম। এবার আমরা কি এখন সেটা লিখবো, এর মধ্যে কোনটা কি কোণ। তাহলে ইন দা আর এ, এটা মনে করো এক্স নিলাম, এ এক্স সি মানে এই বড় আর্কটায়, ঠিক আছে, বড় আর্কটার মধ্যে দেখো সেন্ট্রাল অ্যাঙ্গেল রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল এওসি, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাঙ্গেল এটা তো, এওসি হলো রিফ্লেক্স। এবার হলো সার্কুলার অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অন দ্য সার্কেল, মানে হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হবে কি, এবিসি। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে। এইবারে দেখো এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওসি, মানে 360 ডিগ্রি থেকে আমরা এটা এওসিটাকে আমরা বাদ দিতে পারি, ওকে, এওসি, তাই তো। তাহলে আমরা এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা পাবো,
তাই তো? পুরো এইটুকু টোটাল হলো 360 ডিগ্রি। সেখান থেকে যদি আমরা এওসি মাইনাস করি তাহলে কিন্তু এই রিফ্লেক্স এওসিই থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এ বি সি। এবার হলো 360 ডিগ্রি মাইনাস এওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এওসি। কারণ কি, এটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রামে কি হয়, অপোজিট কোণগুলো ইকুয়াল হয়, অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। কেন? কারণ কি, সিন্স opposite angle of any parallelogram are equal. ওকে, তাহলে এই অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, ওই কারণে এ ও বি এর পরিবর্তে আমরা এও সি লিখেছি। এই এ বি সি এর পরিবর্তে এও সি লিখেছি, যেহেতু বি কোণের অপোজিট অ্যাঙ্গেল হলো এই ও কোণ। বি কোণের অপোজিট অ্যাঙ্গেল কি? ও কোণ। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, যেহেতু অপোজিট অ্যাঙ্গেল অফ প্যারালোগ্রাম, তাই আমরা বি কোণের পরিবর্তে ও কোণ লিখেছি। ওকে, এবারে দেখো, তাহলে এবার দেখো, এবার হলো 2 ইন্টু অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ও সি, সাইড চেঞ্জ করে দিলাম। এবার হলো 2 ইন্টু অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি। ওকে, তাহলে 3 ইন্টু অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 3। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে দ্য মেজারমেন্ট অফ ভ্যালু অফ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 120 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রশ্ন, তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। ওকে, 4-1 নম্বরে বলেছে ইন এ সার্কেল অফ সেন্টার ও এ বি সি ডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলাটারাল। ওকে, অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 120 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে এবিসিডি ইকুয়াল টু, এবিসিডি হলো কি? সাইক্লিক কোয়াড্রিলাটারাল। এটা হলো ও, তাহলে এ বি সি ডি, এটা হলো সাইক্লিক কোয়াড্রিলাটারাল। ওকে, এবার বলেছে হলো সিওডি, সিওডি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। ওকে, আর হলো আর কি দিয়েছে? আর দিয়েছে হলো বিএসি, বিএসি মানে এটা জয়েন করে দিলাম। বিএসি ইকুয়ালটা দিয়েছি 30 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখি, কি করলাম, ইন BC arc, okay, in BC arc the central angle is angle BOC, আর the angle মানে বৃত্তস্থ কোণ আর কি, angle on the circle হলো কি হবে, angle BAC। ওকে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি BOC হয় আর বিসি আর্কের মধ্যে, এই বিসি কোণটা এই যে এই আর্কটার মধ্যে, তাহলে বিওসি যদি কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ কী হবে, বিএসি, এটা অর্থাৎ অ্যাঙ্গেল অন দ্য সার্কেল। তাহলে আমরা কি জানি, আমরা জানি অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। সো এটার মান কত, 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি এর একটা মান দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এর মান হলো 60 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল বিএসি মান কত পেলাম, 60 ডিগ্রি। ইন সিডিআর, এবার আমরা সিডিআর অর্থাৎ এই আর্কটায় যাব, এই আর্কটায় যাব। এখানে আবার আমরা কি পাচ্ছি, দ্য সেন্ট্রাল কোণ, ভালো হলো না, দ্য
সেন্ট্রাল অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল সিওডি অ্যান্ড অ্যাঙ্গেল অন দ্য সার্কেল হলে কি হবে, সিএডি। তাহলে এইবার দেখো আমরা আমরা কিন্তু এবার সিওডি বের করবো না, সিওডির মান তো দিয়ে দিয়েছি, আমরা সিওডির সাহায্যে বের করবো কি সিএডি। তাহলে এর সিওডি হবে কি হাফ অফ দ্য সিওডি, কারণ কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ, তাহলে কি হবে হাফ অফ 120 ডিগ্রি ইকুয়াল এটা কাটাকাটি করলে হবে 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সিএডি কি পেলাম 60 ডিগ্রি। তাহলে সিএডি কোনটা, সিএডি এটা পেলাম 60 ডিগ্রি, ঠিক আছে। আর আর আগে কি পেয়েছি বিওসি ওকে, ওটাও পেলাম 60 ডিগ্রি। এবার আমরা যেটা বের করবো সেটা হলো বিএডি এই বড় কোণটা মানে পুরো কোণটা তাহলে বিএডি বের করতাম, বিএডিতে দুটো কোণের প্লাস করলে আমরা বিএডি হবে, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি ওকে। তাহলে বিএসি এর মান 30 ডিগ্রি আর সিএডির মান 60 ডিগ্রি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল বিএডি কে কত পেলাম, বিএডি পেলাম 90 ডিগ্রি। আমাদের চেয়েছে কোনটা, এই অ্যাঙ্গেলটা, তাই তো বিসিডি। তাহলে আমরা কি জানি, এই তো পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি যদি পাই তাহলে এবিসিডি বলে দিয়েছি কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ওকে, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেলকে প্লাস করলে 180 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি, তাহলে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি না হলো 90 ডিগ্রি, তাহলে এর মান কত হবে 90 ডিগ্রি। তাহলে বিসিডি এর মান কত পেলাম, অ্যান্সার 90 ডিগ্রি পেলাম। তাহলে এটা হবে কত, এটা হবে 90 ডিগ্রি। ওকে, তো এটা ছিল আমাদের 8 নম্বর। 4-এর 9 নম্বরে রয়েছে, দেখো ট্রায়াঙ্গেলটা আগে এঁকে নিয়েছি। ইন ট্রায়াঙ্গেল এবিসি এর ট্রায়াঙ্গেলের লাইন সেগমেন্ট প্যারালাল টু বিসি কাটস এবি, ঠিক আছে। বিসি কাটস এবি অ্যাট পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ, ঠিক আছে। এটা পি অ্যান্ড কিউ, এটা প্যারালাল। ওকে, পি অ্যান্ড কিউ বিসি কাটস এবি। এবার কি বলেছে, এবার বলেছে হলো respectively length of PB is double of AP and length of QC is 3 greater than AQ. বাহ, দারুণ ইন্টারেস্টিং। তো length of PB is double of AP and the length of QC is 3 greater than AQ, then the length of AC এর মানটা বের করতে হবে। চলো, তো খুব সুন্দর একটা অঙ্ক, তো আমরা করব। তাহলে ABCB triangle in which PQ parallel BC. ওকে, PQ parallel BC। এবার দেখো PQ, তাহলে এরা দুটো কি সিমিলার মানে সদৃশকোণী। তাহলে এবার আমরা থ্যালেসের থিওরেম অনুযায়ী থ্যালেস থিওরেম আমরা কি পাই, তাহলে হলো আমরা পাবো হলো এপি বাই পিবি, তাই তো। এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, এটা আমরা থ্যালেসের ফর্মুলা অনুযায়ী পাবো। এবার বলেছে কি পিবি এর লেন্থ কত, ডাবল অফ এপি। ওকে,
তাহলে এপি ইকুয়াল টু কত? এপি ইকুয়াল টু পিবি বাই 2, ঠিক আছে। এবার কিউসি বলেছে, কিউসি এর লেন্থ 3 গ্রেটার দ্যান এ কিউ, তার মানে এ কিউর থেকে 3 ঘর বেশি, মানে এ কিউর থেকে 3 বড়, মানে এ কিউ প্লাস 3, ঠিক আছে। তাহলে কিউসির মান এ কিউ প্লাস 3। এবার আমরা এর ভ্যালুগুলো বসিয়ে দেব। ওকে, তাহলে আমরা কি বসাবো? এপি এর জায়গায় বসাবো, এপি এর জায়গায় কি বসাবো? পিবি বাই 2, পিবি বাই 2, আর এখানে তো পিবি। আর এ কিউর জায়গায় কি বসাবো? এ কিউর জায়গায় আমাদের কিছু বসাবো না। এবার হলো আমরা এ কিউর ভ্যালুটা বের করবো, আর কিউসির মানটা বসাবো এ কিউ প্লাস 3, এ কিউ প্লাস 3। তাহলে এ কিউর মান যদি আমরা পাই আর কিউসির মান পাই, তাহলে আমরা এসি এর মান পাবো। ওকে, তাহলে এবার দেখো পিবি বাই 2 ইন্টু 1 বাই পিবি উল্টে গেল, ইকুয়াল টু এ কিউ প্লাস 3। এটা কেটে গেল, পিবি কেটে গেল, তাহলে থাকলো কি এ কিউ প্লাস 3 ইকুয়াল টু হাফ 1 বাই 2 থাকলো। এটা ওই দিকে লিখলাম, উল্টো দিকে লিখলাম। ওকে, বা এ কিউ প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু এ কিউ। ওকে, বা और ए किউ माइनस 2 ए किউ ইকুয়াল টু -3। এখানে লিখি, বা এরপর এই লাইনটা এখানে, আর মাইনাস এ কিউ ইকুয়াল টু -3। এ কিউ এর মান পেলাম কত? 3। এ কিউর মান পেলাম 3। এইবার দেখো তাহলে কিউসির মান কত পাবো? 3 প্লাস 3 6 ইউনিট। তাহলে আমরা এসি চেয়েছি, তাই তো? এসি এর ভ্যালু চেয়েছি তো, লেন্থ অফ এসি। তাহলে এসি মানে কি? এসি মানে হলো এ কিউ প্লাস কিউসি, এই বড়টাকে প্লাস করলাম এসি। তাহলে এ কিউর মান কত? এ কিউর মান 3 আর কিউসির মান হলো 6, ইকুয়াল টু 9 ইউনিট। ওকে, তাহলে অ্যান্সার এসি ইকুয়াল টু 9 ইউনিটস। ওকে, 9 একক। এটা খুব সুন্দর অঙ্ক কিন্তু। হ্যাঁ, 4-এর 10 নম্বর করবো, ঠিক আছে? 4-এর 10 নম্বর করবো। দেখো এবার 4-এর 10 নম্বরে কি বলেছে? 4-এর 10 নম্বরে বলেছে the ratio of volumes and heights of a right circular cylinder and a right circular cone are respectively 2:1 and 1:2। ঠিক আছে, তাহলে রেশিও দিয়েছে কিসের? ভলিউমসের দিয়েছে, সিলিন্ডার আর কোনের ভলিউমস দিয়েছে, আর হাইটস দিয়েছে। ওকে, তাহলে তাদের ডায়ামিটার অর্থাৎ ব্যাসের যে অনুপাত রেশিওটা সেটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো। ভলিউম অফ সিলিন্ডার, আমরা V1 ধরে নিলাম। ঠিক আছে, ভলিউম অফ সিলিন্ডার আমরা কি ধরে নিলাম? V1। তাহলে V1 ইকুয়াল টু কি হবে? পাই R1 স্কোয়ার H1। R1 কি হলো? R1 ইকুয়াল টু হলো রেডিয়াস অফ সিলিন্ডার, আর H1 ইকুয়াল টু হলো হাইট অফ সিলিন্ডার। তোমরা লিখে নেবে। ওকে, এবার হলো ভলিউম অফ কোন, তাহলে এটা হবে V2। তাহলে V2 ইকুয়াল টু কী হবে? 1/3 পাই R স্কোয়ার R2 স্কোয়ার। তাহলে এখানে হবে কি হবে? H2 স্কোয়ার। তাহলে R2 হবে কি? রেডিয়াস অফ কোন, আর H2 কি হবে? হাইট অফ
কোণ, ঠিক আছে, কোণের হাইট। এবার দেখো v1/v2, এবার কী বলেছে এখানে পাই r1² h1² কেন দিচ্ছি, পাই r1² h1, ওকে। আবার এখানে কী হবে তাহলে 1/3 পাই r2² h2, ওকে। পাই পাই কেটে গেল। তাহলে এখানে দেখো এই আর v1/v2 এর মান হলো কি 2:1, মানে 2/1, ওকে। তাহলে এবার আমরা দেখো এখানে 1/3 আছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু উল্টে যাবে। তাই 1/3 উল্টে গেলে হয় এর 1/3 আছে, তাহলে এই 3টা উপরে চলে যাবে, তাই তো। 3টা উপরে গেলে থাকলো কি, তাহলে 3 r1² আর নিচে থাকলো হলো r2² ইন্টু h1/h2। এটাকে আমরা আলাদা রাখলাম কেন, এর একটা ভলিউম দিয়ে দিয়েছে, এই রেশিও দিয়ে দিয়েছে, ওকে। বা 2/1 = 3 r1² ইন্টু এর রেশিও কত 1/2, রেশিও অফ হাইট 1/2। এবার কোনাকুনি গুণ করবো, কারণ অনেকে বুঝতে পারবে না তো, তাই এক লাইন বেশি হলেও কিছু করে নাই। তাহলে 3 r1² = 2 × 2 মানে 4 r2², ঠিক আছে। এবার হলো এইবারে r1²/r2² = কী হবে 4/3, এই যে r2²টা নিচে নিয়ে আসলাম, 3টাকে নিচে নিয়ে গেলাম, 4/3, ঠিক আছে। এবার এখান থেকে এখানে লিখি, তাহলে r1 আর r2 তার হোল স্কোয়ার কী হবে, হোল স্কোয়ার হবে হলো 4/3। এবার স্কোয়ারটাকে অবশ্যই পাঠিয়ে দিই, বা r1/r2 = √4/3, তাই তো। সো r1/r2 = 2 × 2 মানে রুট উঠে গেলো 2 এর থেকে, কিন্তু 3 থেকে উঠলো না, তাহলে 2/√3, তাই তো। এটা r1/r2 এর মান পেলাম। এবার ডায়ামিটার ধরি ডায়ামিটার d1 and d2, ডায়ামিটার অফ সিলিন্ডার d1 এবং ডায়ামিটার অফ সিলিন্ডার কোণ d2, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিয়েছি, সেটা তোমরা লিখে নাও, আমি আর লিখছি না। তাহলে d1/d2, ওকে। d means diameter, তাহলে let the diameter of cylinder d1 and diameter of কোণ d2, এটা তোমরা লিখে নাও। তাহলে কি হবে, ডায়ামিটার কি হয়, এদের ডবল হয়, তাই তো। তাহলে 2 × r1/2 × r2, তাই তো। তাহলে 2 কেটে গেল, তাহলে সেই r1/r2ই থাকলো, যার মান আমরা আগে থেকেই পেয়ে গেছি 2/√3। তাহলে এবার কি হবে, d1:d2 = 2:√3, এটাই অ্যান্সার, ওকে। 10 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 11 নম্বরে বলেছে এরিয়া অফ কার্ভ সারফেস and volume of a right circular cylinder respectively 264 centimeter square centimeter and 924 cubic centimeter, ওকে। কি দিয়েছে, ভলিউম দিয়েছে আর দিয়েছে এরিয়া অফ কার্ভ সারফেস, কার্ভ, ঠিক আছে, সিলিন্ডারের, ওকে। তাহলে আমরা সেটা লিখি, এরিয়া অফ কার্ভ সারফেস, ঠিক আছে। তাহলে এটাকে এ ধরলাম, অফ সিলিন্ডার, তাহলে কি হবে 2πr/h, ঠিক আছে। আর হলো ভলিউম অফ সিলিন্ডার, কি হবে, এটা ধরলাম v = কি হবে তাহলে πr²h, এটা ছিল 2πr/h, এটা হবে πr²h। এবার দেখো মান দিয়েছে, তাহলে 2πr/h = দিয়েছে হলো 26
4, তাই তো, মানে এরিয়া অফ কার্ভ সারফেস মানে সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা কার্ভ সারফেস মানে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 264। ওকে, তাহলে আমরা এইচ এর মান বের করব। এইচ ইকুয়াল টু কী হবে, 264, আর এর নিচে যাবে হলো 2πr। ওকে, এবার দেখো 264 নিচে হলো 2 ইন্টু 12/7 ইন্টু r। ওকে, মানে 22/7, পাই এর মান কত, 22/7। এবার কি হবে, এইবার হবে হলো এবার উল্টে যাবে, 7 যাবে উপরে, অর্থাৎ 264/7, আর নিচে হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু r। ওকে, এটা হলো এইচ এর মান, এইচ ইকুয়াল টু এটা পেলাম। এবার আমরা কাটছি না এখান থেকে, একেবারে আমরা কেটে নেব। ওকে, তো চলো এবার পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। ওকে, और আর স্কোয়ার ইকুয়াল টু 924 বাই পাই এইচ, তাই তো। তাহলে আর 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 স্কোয়ার ইকুয়াল টু 924, তাই তো। তাহলে 2 ইন্টু এইচ 22/7 মানে 12/7 ইন্টু এইচ। তাহলে এইচের মানটা এবার বসিয়ে দেবো, এই এইচের মান, এটা এইচের মান পেলাম, মানটা বসিয়ে দেবো। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 924 22/7 ইন্টু এইচের মান কত, 264 ইন্টু 7, 2 ইন্টু 22 ইন্টু আর। ঠিক আছে, এখানে কিন্তু একটা আর থেকে গেছে। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, আর স্কোয়ার ইকুয়াল টু হবে, দেখো এরা সবাই উল্টে যাবে, তাহলে 924 ইন্টু, তাহলে উপরে যাবে 7, নিচে যাবে 22। এবার এরা উপরে যাবে 2 ইন্টু 22 ইন্টু আর, আর নিচে আসবে 264 ইন্টু 7। তাহলে 7 7 কেটে গেল, 22 কেটে গেল। ঠিক আছে, এবার যদি আমরা 2 দিয়ে এটাকে কাটি তাহলে হবে 132। এবার 132 দিয়ে যদি 924কে কাটি তাহলে হবে 7। ওকে, এই দেখো আর এখানে একটা আছে, এখান থেকে কেটে গেলে একটা থাকে, তাহলে এখানে দুটো ছিল, এখানে একটা আছে, তাহলে কেটে গিয়ে আর থাকে, তাহলে আর ইকুয়াল টু কী পেলাম, 7। তাহলে কী পেলাম, অ্যান্সার কী হবে, আরটা কি, আরটা হলো রেডিয়াস, আরটা রেডিয়াস, আর এইচটা হলো হাইট, এটা কিন্তু লেখা হয়নি, আর হলো রেডিয়াস, আর এ ডি আই ইউএস, আর এইচ ইকুয়াল টু হাইট, এইচ ই আই জি এইচ ডি, হাইট অফ ডায়ামিটার। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। তাহলে আর এর মান কী পেলাম, তাহলে রেডিয়াস অফ DIUS, radius of the base equal to 7 সেন্টিমিটার। ওকে, এটা হলো 11 নম্বর। এবারে দেখো 12 নম্বর, 12 নম্বরে কী বলেছে, 12 নম্বরে বলেছে if the total surface area of a solid hemisphere is equal to the curved surface area of a solid sphere, মানে টোটাল সারফেস হেমিস্ফিয়ার সমগ্র তলের ক্ষেত্রফল এর সাথে ইকুয়াল কোনটা, কার্ভ সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল অফ সলিড স্ফিয়ার, মানে একটি গোলকের নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাথে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল। তাহলে কি বলেছে, এদের রেশিও অফ রেডিয়াস, এদের রেডিয়াসগুলোর অনুপাত কি সেটা বের করো। ওকে, তো চলো করি। তাহলে আমরা কি লিখব, টোটাল সারফেস এরিয়া of a solid hemisphere থ্রি পাই r1 স্কোয়ার ধরলাম, r1 হলো কি রেডিয়াস, রেডিয়াস অফ হেমিস্ফিয়ার। ওকে, এবার হলো the
CURVD curved surface area of a solid sphere ফোর পাই R2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে R2 কি? R2 হলো রেডিয়াস অফ সলিড স্ফিয়ার। ঠিক আছে, এবার বলেছে কি এরা 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 দুটো ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটিপি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলেছে, 3 পাই R1 স্কোয়ার ইকুয়াল টু 4 পাই R2 স্কোয়ার। পাই পাই কেটে গেল, তাহলে থাকলো কি, থাকলো হলো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু 4/3। ঠিক আছে, বা R1 বাই R2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3, বা R1 বাই R2 ইকুয়াল টু √4/3। এবার এখানে লিখি, বা R1 বাই R2 ইকুয়াল টু 2/√3। কেন, এই 4 যেহেতু তাই রুট উঠে গেল, আর 3, তাহলে R1:R2 কী হবে, 2:√3। এটাই হলো দ্য রেডিয়াস অফ দেয়ার দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াস। তো এই ছিল আমাদের আজকের 4-এর 1 থেকে 12 পর্যন্ত কোশ্চেন্স। ঠিক আছে, তো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আজকের মতো টাটা।